হ্যালো কাছের মানুষ, আই হোপ এটা ফাইনালের লাস্ট ভিডিও হতে যাচ্ছে। তো আজকে আমরা করব আইভিপি অফ জেড ট্রান্সফর্ম। তো এখানে তিনটা যে সূত্র, ঠিক আইভিপি যেমন ল্যাপ্লাস ট্রান্সফর্মে শিখছিলাম, এখানেও সেম সূত্র, জাস্ট এখানে ওয়াই অফ জেড দিয়ে প্রকাশ করছে আর আমরা ওখানে জেড অফ ওয়াই জেড। আর ওখানে শিখছিলাম আমরা কি, যে এস স্কোয়ার ওয়াই এস ওয়াই এমন। তো ওখানে ছিল কি ওয়াই প্রাইম ওয়াই ডাবল প্রাইম, আর এখানে কি ওয়াই কে প্লাস ওয়ান ওয়াই কে প্লাস টু। ঠিক আছে, তো ডাবল প্রাইমের জন্য কে প্লাস টু, আর সিঙ্গেল প্রাইমের জন্য কে প্লাস ওয়ান। তো জেড ওয়াই কে করলে কি হয়, ওয়াই অফ জেডই থাকে। ওয়াই কে প্লাস ওয়ানকে করলে কি হয়, আমাদের যে ল্যাপ্লাসের সূত্র ছিল কি এস ওয়াই দেন মাইনাস ওয়াই নট অফ জিরো ছিল মান। আর এখানে কি, এটাতে জাস্ট জেড ওয়াই অফ জেড মাইনাস জেড ওয়াই নট। তো এখানে ওয়াই কে প্লাস টু এর জন্য কি এস স্কোয়ার ওয়াই ছিল আমাদের ল্যাপ্লাসে, আর মাইনাস ছিল কি এস ওয়াই এস ওয়াই, আর এখানে কি ছিল জেড জেড ওয়াই লিখতেছি ওয়াই নট, সাপোজ এমন টাইপ ছিল। তো এখান থেকে আমরা কি করব, আমরা নেক্সট ম্যাথের সূত্রগুলো হচ্ছে করব। তো এই সূত্র তিনটা কাজে লাগায় আমরা আইভিভির ম্যাথগুলো দেখব। তো চলে যাচ্ছে নেক্সট ম্যাথে। এখানে ওই যে ওয়াই প্রাইম বলতে ওয়াই কে প্লাস ওয়ান, এটা আমি জাস্ট সাইডে লিখছি। তো ফার্স্ট ম্যাথ কি দেওয়া আছে আমাদের, যদি দেখি, গিভেন y of k plus 1 minus 3 yk is equal to 4 to the power k। তো এখানে এই ভ্যালুগুলো দেওয়া আছে, আর যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের জেড নোটের মান। তো এখান থেকে এই ভ্যালুটা দেওয়া আছে, এখান থেকে আমরা এখন করব। তো যদি এখান থেকে দেখি, জেড অফ ওয়াই নটের মান দেওয়া আছে হচ্ছে আমাদের 0। তো এখন আমরা এই সমীকরণটাতে ভাঙাবো। তো যদি ভাঙাই তাহলে এখানে থাকে, আমরা জেডে কনভার্ট করবো এটাকে। তো জেডে যদি কনভার্ট করি, তো এটাকে জেডে কনভার্ট করলে কি হবে, জেড অফ ওয়াই কে প্লাস ওয়ান, আর এখান থেকে কি থাকে, এখান থেকে থাকে 3z অফ ওয়াই কে, আর এটা হচ্ছে জেড অফ 4 টু দি পাওয়ার কে। তো এখন আমরা এখান থেকে যে জেড ট্রান্সফরমেশনটা করব, তো ওয়াই অফ কে প্লাস ওয়ানকে করলে কি হয়, আগে সূত্র লিখছিলাম জেড ওয়াই অফ জেড মাইনাস জেড ওয়াই নট। তো এই পার্টটা গেল, দেন এখানে কি থাকে মাইনাস 3 ওয়াই জেডকে করলে কি হয়, ওয়াই অফ জেডই থাকে। আর এখান থেকে এ টু দি পাওয়ার কে সূত্র করলে কি হয়, জেড বাই জেড মাইনাস এ, তাহলে জেড বাই জেড মাইনাস ফোর এখান থেকে আসলো। তো এখান থেকে আমরা যে ভ্যালুগুলো বসাবো, তো এখান থেকে যদি ভ্যালু বসাই তাহলে দেখেন কি হয়, জেড ওয়াই অফ জেড মাইনাস এটার ভ্যালু কত আছে এখানে 0, তাহলে এখানে 0 বসাইলাম। দেন থাকতেছে মাইনাস 3 ওয়াই অফ জেড ইজ ইকুয়াল টু জেড বাই জেড মাইনাস ফোর। তো এটা গেল। এখন আমরা কি করব, এখান থেকে দেখেন কি করতে পারি, এখান থেকে যদি আমরা ওয়াই অফ জেড কমন নিই তাহলে কি থাকে, ওয়াই অফ জেড যদি কমন নিই, ওয়াই অফ জেড কমন নিলে থাকে হচ্ছে জেড মাইনাস থ্রি, আর এই পাশে থাকতেছে জেড বাই জেড মাইনাস ফোর। তো এখন এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমরা ওয়াই অফ জেডটাকে রাখবো আর বাকি টার্মগুলোকে ওই পাশে নিয়ে যাব। তাহলে ওয়াই অফ জেডকে যদি রাখি তাহলে এখানে থাকে জেড বাই জেড মাইনাস ফোর ইন্টু জেড মাইনাস থ্রি। তাহলে এখান থেকে আমরা কি করবো দেখুন তো, এই টার্মটা কিসের টার্ম আসে, এটা পার্শিয়ালের টার্ম আসে না অন কাইন্ড অফ। তাহলে এখানে কি থাকে ওয়াই অফ জেড বা ওয়াই জেড ইজ ইকুয়াল টু জেড ইন্টু, আমাদের কিন্তু এই জেডটা ধরে নেওয়া লাগে প্রতিটা ম্যাথে, কিন্তু দেখতেছেন আমরা কিন্তু জেডটা ধরে রাখতেছি, কারণ এখানে যদি আমরা লাস্টে সে ইনভার্স করতে যাই তাহলে আমাদের জেডের একটা পার্টিশন লাগে। তো এখন আমরা কি করব, এ বাই জেড মাইনাস ফোর প্লাস বি বাই জেড মাইনাস থ্রি। তো এখান থেকে পার্শিয়াল আগেই একটাই দেখাইছি আপনাদের, সিম্পল পার্শিয়াল। তো এখানে পার্শিয়ালের ভ্যালুটা আমি ডিরেক্ট লিখে দেবো, আপনারা একটু করে নেবেন। তো পার্শিয়াল করলে আসে এ এর ভ্যালু
মাইনাস অন, আর বি এর ভ্যালু আসে অন। তো এখান থেকে এখন আমাদের লাস্ট টার্ম এটা পেয়ে গেছি, এ আর বি এর ভ্যালু। তাহলে আমরা এখন যেটা করব, এ আর বি এর ভ্যালু বসায় দিব। তো ওই সমীকরণটাতে যদি বসাই তাহলে আমাদের এ আর বি এর ভ্যালু বসায় দিলে কি থাকে, ওয়াই অফ জেড ইজ ইকুয়াল টু, মেইন সমীকরণ দিয়ে দিলাম, ওয়াই অফ জেড ইজ ইকুয়াল টু থাকতেছে আমাদের এখানে এ এর ভ্যালু কত ছিল, মাইনাস ওয়ান, আর বি এর ভ্যালু প্লাস ওয়ান। তাহলে এখানে থাকে জেড ইন্টু মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ফোর প্লাস প্লাস ওয়ান বাই জেড মাইনাস থ্রি। তো এখন যদি এখান থেকে আমরা কি করব, জেড ট্রান্সফরমেশন করব, তাহলে জেড ইনভার্স, ইনভার্স যেটা করি আমরা, জেড ইনভার্স ওয়াই অফ জেড ইজ ইকুয়াল টু জেড ইনভার্স, তাহলে জেডটা উপরে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস জেড বাই জেড মাইনাস ফোর প্লাস জেড বাই জেড মাইনাস থ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাই, মাইনাস থাকলো, তো জেড বাই জেড মাইনাস ফোর, তাহলে এটা কিসের সূত্র, এ টু দি পাওয়ার কে এর সূত্র। তাহলে ফোর টু দি পাওয়ার কে প্লাস জেড বাই জেড মাইনাস থ্রি, তাহলে এটা কি, এটাও এ টু দি পাওয়ার কে এর সূত্র। তাহলে কি থাকে, থ্রি টু দি পাওয়ার কে। তো এটাই অ্যান্সার। নেক্সট আমরা এই টাইপের আরও একটা ম্যাথ দেখব। তো আপনারা যদি পার্শিয়াল যদি ক্লিয়ার থাকে আর যদি ট্রান্সফর্মটা করতে পারেন ইনভার্স, পার্শিয়াল আর ইনভার্স ক্লিয়ার থাকলেই এই ম্যাথগুলো ইজিলি করে ফেলতে পারবেন। তো নেক্সট আমি একটা ফার্স্ট অর্ডার মানে ওয়াই কে প্লাস ওয়ান দিয়ে আর একটা ম্যাথ দেখাবো, তারপরে সেকেন্ড অর্ডার বলতে যে ওয়াই কে প্লাস টু থাকলে কী হবে ওটাও দেখাবো। তো নেক্সট যদি আরেকটা ম্যাথে চলে যাই, তাহলে আমার নেক্সট ম্যাথটা আছে y of k plus 1 plus 4 y of k is equal to 10, আর ওই যে y নটটার ভ্যালু কত দেওয়া আছে 3। তো এখন আমরা ম্যাথ করব, তাহলে প্রথমে আমি কি করব, জেডে কনভার্ট করে নিব, তাহলে জেড অফ y of k plus 1 প্লাস এখন কি 4টা কনস্ট্যান্ট রাখলাম, জেড y of k জেড অফ 10। তাহলে এখন এখান থেকে এটাকে যদি ভাঙাই তাহলে কি হয়, জেড y of জেড মাইনাস জেড ওয়াই নট, তাহলে এই ফার্স্ট পার্ট ভাঙানো হয়ে গেল। তাহলে এখানে থেকে প্লাস ফোর ওয়াই অফ জেড, আর জেড অফ টেনের কী হবে তাইলে, তাহলে টেন তো কনস্ট্যান্ট, আর অনের জন্য কি আসে জেড বাই জেড মাইনাস অন। তো দেন আমরা কি করতে পারি, এখান থেকে আমরা কি করব, ওয়াই নটের যদি ভ্যালু বসে, তাই না, আর এখান থেকে কি কমন যায়, ওয়াই জেড কমন যায়, তাহলে ওয়াই জেড কমন যদি যায় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জেড প্লাস ফোর মাইনাস এখানে কত থ্রি, এটার মান কত ছিল, থ্রি ছিল, তাহলে মাইনাস, আর এখানে আগে কত আছে, জেড আছে, তাহলে মাইনাস থ্রি জেড ইজ ইকুয়াল টু 10 ইন্টু জেড বাই জেড মাইনাস ওয়ান। তো এখন আমরা কি করি, ওয়াই জেডটাকে এক পাশে রেখে আর সবগুলোরে এই পাশে আনি, তাহলে ওয়াই জেড ইজ ইকুয়াল টু, সমীকরণটা লিখতে পারি থ্রি জেড প্লাস টেন জেড বাই জেড মাইনাস ওয়ান। তো আমাদের এখন কি এই টার্মটা আসলো। তো এখন আমরা এখান থেকে কি করতে পারি, লসাগু করতে পারি, যে উপরে তা যদি লসাগু করি তাহলে কি থাকে, ওয়াই জেড ইজ ইকুয়াল টু, নিচে দেখেন কি থাকতেছে, নিচে আমাদের যে টার্মটা থাকতেছে। তো এখানে একটা টার্ম মিসিং আছে, হচ্ছে যে আমি ওয়াই জেড প্লাস ফোরটা লিখি নাই, সরি, তাহলে এটা এখানে জেড প্লাস ফোরটাকে রেখে দিলাম। তাহলে এখানে উপরে কী কী থাকতেছে সেটা একটু খেয়াল করেন। তো নিচে থাকতেছে কি জেড মাইনাস ওয়ান ইন্টু জেড প্লাস ফোর, তাহলে উপরে যদি এখানে করি লসাগু, তাহলে উপর পার্টটাতে থাকে থ্রি জেড স্কোয়ার প্লাস সেভেন জেড, এটা থাকলো। তো এখান থেকে আমরা কি করব, এবার আমাদের পার্শিয়াল ফর্মে পেয়ে গেছি এটাকে, তো এটাকে লিখতে পারি আবার কি, ওয়াই অফ জেডের অতএব দিয়ে যে সমীকরণটা বানাবো, থ্রি জেড স্কোয়ার প্লাস সেভেন জেড
বাই জেড মাইনাস ওয়ান ইন্টু জেড প্লাস ফোর। তো এটাকে যদি করি তাহলে লেখা যায় জেড ইন্টু, কারণ উপর থেকে কি আমরা স্বাভাবিকভাবে ম্যাথগুলো করার সময় কি করছি যে জেডটাকে কমন নিয়ে নিছি। আর এখান থেকে জেড কমন নিলে কি থাকে, থ্রি জেড প্লাস সেভেন বাই জেড মাইনাস ওয়ান ইন্টু জেড প্লাস ফোর। তো এখান থেকে কি করব, জেডটা থাকলো এ বাই জেড মাইনাস ওয়ান বি বাই জেড প্লাস ফোর। তো হ্যাঁ, আপনারা পার্শিয়াল থেকে যে এ আর বি এর ভ্যালু বাইর করতে পারবেন। তো এর ভ্যালু এখান থেকে কত, টু, আর বি এর ভ্যালু আসে ওয়ান। তো এখন আমরা এখান থেকে যদি লিখি জেড ইনভার্স ওয়াই অফ জেডটা, তাহলে এখানে আসে জেড ইনভার্স, তাহলে এখানে কত এ এর ভ্যালু পাইছে কত, এখানে টু, তাহলে জেডটাও গুণ হয়ে যাবে, তাহলে টু জেড বাই জেড মাইনাস ওয়ান, এখানে কি আছে প্লাস বি এর ভ্যালু পাইলাম কত ওয়ান, তাহলে জেড বাই জেড প্লাস ফোর। তাহলে এখন যদি এখান থেকে ইনভার্স করে দেখেন কি আসে, টু হচ্ছে আমার কনস্ট্যান্ট, আর জেড বাই জেড মাইনাস ওয়ান কিসের জন্য আসে, ওয়ানের জন্য আসে, আর এখানে আছে প্লাস। তো আমাদের সূত্র ছিল কি, জেড বাই জেড মাইনাস এ, এটা কিসের সূত্র ছিল, এ টু দি পাওয়ার কে এর সূত্র। তাহলে যেহেতু এখানে মাইনাস জায়গাতে প্লাস, তাহলে আমাদের কি আসবে মাইনাস ফোর টু দি পাওয়ার কে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা দেখব যে ডাবল অর্ডার, যেটা সেকেন্ড অর্ডার যেটাকে বলে ওয়াই অফ কে প্লাস টু থাকলে ওই ম্যাথটা আমরা কীভাবে সলভ করব। তো নেক্সট ম্যাথে এখন যাচ্ছি, যে ডাবল অর্ডারের ম্যাথটা দেখাবো এখন আপনাদের। তাহলে এখান থেকে ম্যাথটা আছে হচ্ছে ওয়াই অফ কে প্লাস টু মাইনাস ফাইভ ওয়াই অফ কে প্লাস ওয়ান প্লাস সিক্স ওয়াই অফ কে ইজ ইকুয়াল টু জিরো। এখানে ওয়াই নটের ভ্যালুটা কত দেওয়া আছে, ওয়ান, আর ওয়াই ওয়ানের ভ্যালু দেওয়া আছে কত, জিরো। তাহলে এখান থেকে ডিরেক্ট যদি আমি ভাঙাই, তাহলে ভাঙাইলে কি আসে দেখেন, এখানে থাকতেছে কি জেড স্কোয়ার ওয়াই অফ জেড মাইনাস জেড স্কোয়ার ওয়াই নট মাইনাস ওয়াই অন জেড। তো এটা গেল কি, এটা আমার ফার্স্ট পার্ট গেল। তো এখন কি এই পার্টটাকেও ভাঙানো যায়, তাহলে মাইনাস ফাইভ ইন্টু, তো ফাইভটা তো কনস্ট্যান্ট এর সাথে থাকতেছে, তাহলে ওয়াইকে এটাকে ভাঙাইলে কি হয়, জেড ওয়াই অফ জেড মাইনাস, এখানে মাইনাস ওয়াই নট জেড ওয়াই নট, এটা গেল এই পার্ট। তারপরে থাকে কি সিক্স ওয়াইকে, আর জিরোকে করলে কি হয়, জিরোই হয় যদি জেড ট্রান্সফরমেশনে করি। তাহলে দেন এখান থেকে যে ভ্যালুটা বসাবো আমরা, তাহলে আসে জেড স্কোয়ার ওয়াই অফ জেড, তাহলে জেড স্কোয়ার ওয়াই নটের ভ্যালু কত অন, তাহলে মাইনাস জেড স্কোয়ার মাইনাস জেড, এখান থেকে কি থাকছে ওয়ানের ভ্যালু কত, জিরো, তাহলে জিরো চলে গেল। তাহলে এখান থেকে কি থাকে, যদি জিরো চলে যায় তাহলে এই ফাইভ এখানে গুণ হয়ে যাবে, তাহলে ফাইভ জেড ওয়াই অফ জেড, তাহলে ফাইভ ওয়াই অফ জেড প্লাস, এখানে ভ্যালু কত, ওয়াই নটের ভ্যালু ছিল অন, তাহলে এখানে আসবে কত প্লাস ফাইভ জেড, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস সিক্স ওইকে করলে ওয়াই অফ জেড থাকে ইজ ইকুয়াল টু কত, জিরো। তাহলে এখান থেকে দেখবো আমরা কি কমন নিতে পারি, তাহলে ওয়াই অফ জেডটাকে যদি কমন নিই, তাহলে এখান থেকে দেখেন কি থাকে, জেড স্কোয়ার মাইনাস ফাইভ জেড, এখান থেকে ফাইভ জেড থাকে, আর এখান থেকে কি থাকে প্লাস সিক্স। তো এটা থাকলো, আর বাকিগুলো কি কি আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে এখান থেকে নিয়ে আসা যায় কি, জেড স্কোয়ারকে নিয়ে আসা যায় মাইনাস ফাইভ জেড। তো এখন আমরা এই পাশে কি রাখি, খালি ওয়াই জেডটাকে রাখি। তো ওয়াই জেডটাকে যদি খালি রাখি, তাহলে ওয়াই অফ জেডটাকে যদি খালি রাখি, তাহলে উপরে আসে কি জেড স্কোয়ার মাইনাস ফাইভ জেড বাই
জেড স্কোয়ার মাইনাস 5z প্লাস 6। তাহলে আমরা উপর থেকে কি জেডটাকে কমন নিয়ে নিই, তাহলে জেডটাকে যদি কমন নেওয়া যায় কমন নিয়ে নিই, তাহলে জেড মাইনাস 5 বাই, আর এখানে যদি কী করি মিডিল ব্রেক করি তাহলে 3 2 6, তাহলে মিডিল ব্রেক করলে টার্মটা আসে হচ্ছে জেড মাইনাস 3 আর জেড মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা কি পার্শিয়ালের একটা ফর্মুলা পেয়ে গেলাম অলরেডি। তাহলে এখান থেকে যদি পার্শিয়াল করি তাহলে আমার যে টার্মটা আসে জেড মাইনাস গেট ওয়াই অফ জেড লিখে দিই, ওয়াই অফ জেড ইজ ইকাল টু আসে হচ্ছে জেড ইন্টু এ বাই জেড মাইনাস 3 প্লাস বি বাই জেড মাইনাস 2। তাহলে এখান থেকে কি করব আমরা এ আর বি এর মান বের করব। তো সেম পার্শিয়াল প্রসেসে কি করবেন এ আর বি এর মান বের করে নেবেন। তাহলে এ ইজ ইকাল টু এখানে কত আছে আমার এখানে 3 আর বি ইজ ইকাল টু কত আছে -2। তো এখন আমরা কি করব এখানে জাস্ট ভ্যালুটা বসায় দিব, করে জেড ইনভার্স করে দিব। তাহলে জেড ইনভার্স ওয়াই অফ জেড ইজ ইকাল টু এর ভ্যালু কত পাইছে এখানে 3, তাহলে এখানে আসবে জেড ইনভার্স 3 বাই জেড মাইনাস 3 মাইনাস, যেহেতু বি এর মান মাইনাস তাহলে মাইনাস 2z বাই জেড মাইনাস 2। তো এটাকে যদি এখন ল্যাপ্লাস ইনভার্স করি তাহলে যেটা এসে দাঁড়ায় 3, তাহলে 3 আমার কি 3 হচ্ছে এখানে 3z ছিল, তাহলে 3 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে জেড বাই জেড মাইনাস এ। তাহলে এটা কিসের সূত্র এ টু দি পাওয়ার কে এর সূত্র। তাহলে এটা কিসের সূত্র এ টু দি পাওয়ার কে। তাহলে এখানে আসতেছে আমার 3 এর পাওয়ার 3 এর পাওয়ার কে মাইনাস 2 যদি কনস্ট্যান্ট থাকে তাহলে জেড বাই জেড মাইনাস 2, তাহলে 2 টু দি পাওয়ার কে, এটা হচ্ছে অ্যান্সার। তো এইভাবে ম্যাক্সিমাম ম্যাথ সলভ করে যাওয়া যাবে। তো নেক্সট আমি লাস্ট আর একটা ম্যাথ দেখাবো। তো লাস্ট ম্যাথটা একটা ইন্টারেস্টিং ম্যাথ এখন ট্রাই করব। y of k plus 2 minus 8 y of k plus 1 plus 16 y of k is equal to 0। এখানে y নটের মানটা কত দেওয়া 0, y n এর মানটা কত দেওয়া 4। তাহলে এটাকে যদি ভাঙাই তাহলে কি আসে, তো ডিরেক্ট আমি ভাঙায় দেখাচ্ছি। আসে হচ্ছে জেড স্কোয়ার y of z মাইনাস জেড স্কোয়ার ওয়াই নট মাইনাস জেড ওয়াই ওয়ান। তো এটা ফার্স্ট পার্ট এইটুকুর জন্য গেল মাইনাস 8। তো এটাকে করলে কি আসে ওয়াই অফ কে প্লাস 1, মানে ফার্স্ট অর্ডারকে করলে জেড অফ ওয়াই জেড মাইনাস জেড অফ ওয়াই নট, আর এখানে কত থাকে আমাদের প্লাস 16 ওয়াই কে। তাহলে ওয়াই কে করলে কি হয় আমাদের কি থাকে জেডই থাকে, তাহলে ওয়াই অফ জেড প্লাস 16 ওয়াই অফ জেড ইজ ইকুয়াল টু 0 কে করলে। তো এখন এখান থেকে আমরা যদি ভ্যালু বসাই দেখেন ওয়াই নটের ভ্যালু কত ছিল 0, তাহলে এই পার্টটা পুরো 0 হয়ে যাচ্ছে। আর ওয়াই ওয়ানের মান কত ছিল 4, তাহলে এখান থেকে আমরা যে সমীকরণটা পাই জেড স্কোয়ার মাইনাস 4z মাইনাস 8 জেড ওয়াই অফ জেড। আপনারা কিন্তু এই যে ব্র্যাকেটটা দেওয়ার কারণ যাতে মাইনাস অপারেটরগুলো ভুল না হয় যে কোথায় মাইনাস কোথায় প্লাস আসতেছে, প্লাস 16 ওয়াই অফ জেড ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি ওয়াই অফ জেড যদি আমি কমান নেই তাহলে ওয়াই অফ জেড এখান থেকে কমান নিলে থাকে এখান থেকে তাহলে কমান নিলে থাকে হচ্ছে আমার এখান থেকে কমন নিলে কি থাকতেছে যদি এখান থেকে কমন নেওয়া ওয়াই অফ জেড তাহলে 16 মাইনাস 8, তাহলে 4z থাকে। একবার একটু চেক দিই, জেড স্কোয়ার মাইনাস 4z মাইনাস 8z ওয়াই অফ জেড প্লাস 16 ওয়াই অফ জেড। তো হ্যাঁ এখান থেকে তাহলে ডিরেক্টলি সমীকরণটা আমি লিখতে পারি ওয়াই অফ জেড, ও কালি হয়ে গেছে। তো এখান থেকে যদি করি তাহলে ওয়াই অফ জেড সমীকরণটা ইজ ইকুয়াল টু লিখতে পারি 4z বাই এই 4zটাকে নিয়ে আসছি এই পাশে। তো এখান থেকে 4z বাই কি লিখতে পারি জেড স্কোয়ার মাইনাস 4z মাইনাস
তো এখান থেকে নিচেরটাকে আমি ডিরেক্ট মিডিল ব্রেক না করে দেখাই, আর একটা লাইন দেখাবো। তো এখান থেকে যেটা করতে পারি 4z মাইনাস 4z প্লাস 16, এটাকে করলে আসে 4z বাই z মাইনাস 4 এর হোল স্কোয়ার। আপনি একটু ক্যালকুলেশনটা করে নেবেন, যেহেতু একটু জায়গার সমস্যা, এই জন্য আমি দেখাইলাম না, বুঝতে পারবেন। আর না বুঝতে পারলে আমি তো এটা করে দিবই। তাহলে এখান থেকে দেখেন, এখান থেকে যদি করি, চাইলে এখান থেকে আপনি পার্শিয়াল করেও বাইর করতে পারবেন, আবার ইজিলি সিম্পলি যদি এখান থেকে যদি সূত্র পান তাহলে সূত্র দিয়েও করতে পারি। তাহলে এখানে যদি সূত্রটা আমি করতে যাই তাহলে দেখেন কি করতে পারি আমি সূত্রটা, জেড বাই জেড মাইনাস এর হোল স্কোয়ার, আর 4 যদি কনস্ট্যান্ট রাখি তাহলে কি হয়, এখানে আমার কি ছিল, এটা এ, তাহলে জেড বাই জেড মাইনাস এ এর হোল স্কোয়ার, তাহলে এটা কি এ টু দি পাওয়ার কে এর সূত্র আসে। তো এখান থেকে যদি দেখাই আমি, তাহলে জেড ইনভার্স ওয়াই অফ জেড ইজ ইকুয়াল টু জেড ইনভার্স 4z বাই জেড মাইনাস 4 এর হোল স্কোয়ার। এটাকে করলে তাহলে ওয়াই কে ইজ ইকুয়াল টু কী থাকে, 4 হচ্ছে আমার কি এখানে এই এ কে, তাহলে দুইটা টার্ম আসে এখানে এ জেড, তাহলে এ জেড ইন্টু, সূত্রটা কী ছিল যে এ জেড ইন্টু জেড মাইনাস এর হোল স্কোয়ার, সরি আমি একটু ভুল বলছিলাম, যে কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার কে এর সূত্র, এ টু দি পাওয়ার কে এর সূত্র ছিল এ জেড বাই জেড মাইনাস এর হোল স্কোয়ার। দেখেন এই টার্মটার সাথে মিলছে, এটা যদি এ হয় আর এখানে কি এ জেড আর জেড মাইনাস এর হোল স্কোয়ার, তাহলে কে ইন্টু 4 টু দি পাওয়ার কে। তো আমি যদি প্রথম থেকে আরেকবার বলি, তাহলে প্রথমে ম্যাথ কী করছি, এই পার্টটুকু ভাঙাইছি এখানে, আর এখান থেকে কী করছি, এই পার্টটুকু এখানে ভাঙাইছি। তো দেন এখান থেকে যদি করি তাহলে জেড স্কোয়ার ওয়াই অফ জেড এখান থেকে থাকলো, তো ডিরেক্ট এখান থেকে কী লিখছি, এখান থেকে কি একটা লাইন গ্যাপ দিয়ে ফেলছি, তাহলে এখানে দেখেন কি যদি থাকে, এখান থেকে ওয়াই অফ জেড থাকতো, এখান থেকে মাইনাস কি থাকতো 4z স্কোয়ার ওয়াই, তাহলে এখানে ওয়াই নট, তাহলে এর মানটা 0 হয়ে যায়, তাহলে এখান থেকে থাকে কত -4z, আর এখানে থাকে হচ্ছে ওয়াই অফ জেড, তাহলে -8 ওয়াই অফ জেড, এটা লিখছি ঠিক আছে। দেন এখানে ওয়াই নটের মান কত, এটা 0 হয়ে যায়, আর 16 ওয়াই অফ জেড, তাহলে এখান থেকে থাকে জেড স্কোয়ার ওয়াই অফ জেড -4z, যেটা আছে মাইনাস, এখানে কি আছে দেখেন যে 8 ওয়াই অফ জেড, আর এখানে কত থাকে 16 ওয়াই অফ জেড। তো এখান থেকে যদি আমি এই লাইনটা যদি দেখাই, জেড ওয়াই অফ জেডকে যদি কমন নিতাম তাহলে কি লাইনটা লিখতে পারতাম, জেড স্কোয়ার মাইনাস, এখান থেকে যদি লিখি 8z থাকতো, আর 8zটাকে কত এই সাইডটা কত আসতো 16 থাকতো 16, তো এটাকে যদি মিডিল ব্রেক করি তাহলে কি লেখা যায় 4 4 16, তাহলে জেড স্কোয়ার মাইনাস 4z মাইনাস 4z প্লাস 16। তো এখান থেকে যদি জেড কমন নেই তাহলে জেড মাইনাস 4 মাইনাস, এখান থেকে যদি 4 কমন নেই জেড মাইনাস 4 থাকে, তাহলে এখানে কয়টা আসতো, দুইটা আসতো জেড মাইনাস 4, তো নিচে আসে কি জেড মাইনাস 4 এর হোল স্কোয়ার। তো ভাই এখানে বলতে পারেন যে কেন পার্শিয়ালটা করলেন না, তো পার্শিয়াল না করেও সূত্র চলে আসে যে এ জেড বাই জেড মাইনাস এর হোল স্কোয়ারের। তো এটাকে তো যদি আমি জেড ইনভার্স করি তাহলে কি আসে, কোন সূত্রটা আসে, কে ইন্টু এ টু দি পাওয়ার কে। তো এই লাইনের পরে এখান থেকে যদি না বুঝেন তাহলে আমি ভাঙ্গায়ও দেখাই দিলাম। নেক্সট কী করছিলাম, ওই যে 4z-টাকে এই পাশে আনলে কি হয়, +4z হয়, আর এটার সাথে কমনের পার্টটাকে আমি নিচে নিয়ে আসছি। তো আই হোপ পুরা ক্লাসটা এনজয় করছেন। এরপরেও যদি কোথাও সমস্যা থাকে তো সেটা হচ্ছে আমি সলভ করে দেবো লাইভ সেশনে। তো মোটামুটি আপনাদের সাথে আমার জার্নি শেষ, আমি সর্বোচ্চ দেওয়ার ট্রাই করছি, আসলে 100% দিতে চাইলেও হয়তো দেওয়া সম্ভব না, আমি জানি আমার ভিতরে অনেক কিছু হয়তো ফল্ট থাকতে পারে, তো এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি চেষ্টা করব লাইভ সেশনটাতেও, লাইভ সেশন অলরেডি আপনাদের হয়ে যাবে যতক্ষণ, তো এটারও লাইভ সেশন থাকবে, ওই লাইভ সেশনটাতে আমি আমার নিজের পুরোটা দেওয়ার চেষ্টা করব। আই হোপ আপনার ক্লাসগুলো এনজয় করছেন, আমার কোথাও কমতি থাকলে ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন, কোথাও বাদলে আমাকে নক দিবেন, ফ্যাকাল্টির রুমে যাবেন, এটাই। আর মেনলি ডেইলি ক্লাস করার চেষ্টা করবেন, কুইজগুলো অ্যাটেন্ড করবেন, আর কোথাও না বুঝলে সিনিয়র আছে, ক্লাসমেট আছে, এদের কাছেও জিজ্ঞাসা করবেন, খালি ম্যাথ বলে না, আরও অনেক সাবজেক্টে সমস্যা হতে পারে। তো এইভাবেই রেগুলার ক্লাস আর কুইজ দিলে দেখবেন অনেক অনেক ইম্প্রুভ হয়।
তো আসসালামু আলাইকুম। ইয়াস ভাই, আপনারা হয়তো আমাকে অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না, হয়তো বা অনেকে নতুন কোর্সে আসছেন আমাদের। তো মূলত কেন এই কোর্সেসটা, তো এই কোর্সেসটা রান করার ইচ্ছা ছিল আমার, অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে আমরা একটা কমিউনিটি একটা ক্রিয়েট করি আমি। তো তারপর এখানে কিছু একটা করার চেষ্টা করব, সেই কারণে আর কি কোর্সেসটা আমরা রান করছিলাম। তো মূলত পরে যখন নাকি ইউনিভার্সিটিতে আসলাম, ইউনিভার্সিটিতে আসার পর যখন নাকি আমরা এটা দেখলাম যে অনেক স্টুডেন্ট আছে যারা নাকি অনেক স্ট্রাগল করতেছে, তো আপনারাও হতে পারে তাদের মধ্যে থেকে একজন। আশা করি আপনাদের স্ট্রাগলটা আমরা কিছুটা কমাতে পেরেছি। এটাই আমাদের উদ্দেশ্য ছিল, যে আপনাদের স্ট্রাগলটা আমরা কমাবো যে কোনো না কোনোভাবে উপায়ে। আমরাও প্রত্যেক সেমিস্টারে বিভিন্নভাবে স্ট্রাগল করি, বিভিন্ন জায়গা থেকে সোর্স খুঁজি, বিভিন্ন জায়গা থেকে সোর্স খুঁজে নিজেদের রেজাল্টটাও একটু বিল্ড আপ করার ট্রাই করি। তো আপনারাও ওই জিনিসটা করবেন। তো আমরা চাই না যে আপনারা রেগুলার আমাদের কোর্সটা কিনেন, ঠিক আছে? আমরা চাই আপনাদের আপনাদের যাতে একটা ফোকাস থাকে ইউনিভার্সিটিতে আপনাদের যাতে একটা এই কী বলে যে একটা কনফিডেন্স চলে আসে, সেটা নিয়ে আমরা কাজ করতে চাই। যে একজন দুর্বল স্টুডেন্ট যে বলতে পারে যে না আমার জন্য সিএসসি ম্যাথ না বা সিএসসির প্রোগ্রামিং না, সেটা থেকে যাতে আমরা তাদেরকে বের করতে পারি, সেই কারণে আমাদের মেন উদ্দেশ্যটা। আর সব থেকে বড় কথা হলো, আমরা কিন্তু কোনো ফ্যাকাল্টি না, আমরা হলাম স্টুডেন্ট। তো আমাদের অনেক ভুল হতে পারে, আপনাদের মতোই আমরা স্টুডেন্ট, তো অনেক ধরনের ভুল হতে পারে, ম্যাথে বলতে পারেন, প্রোগ্রামিংয়ে বলতে পারেন, যে কোনো কিছুতেই ভুল হতে পারে। তো এই জিনিসটা কী করবেন, আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব, আপনারা যদি আমাদের পাশে থাকেন, একটু সাপোর্ট করেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব আমাদের বেস্টটা দেওয়ার জন্য। তো এই ছিল আমাদের আপনাদের এই ম্যাথ 3 কোর্সটা। এই রাহুল ভাই অনেক চেষ্টা করছে। এখন রাতের 2টা 14 বাজে, ঠিক আছে? তো আমাদের মনে করেন যে প্রায় রেগুলারই আর কি, কি বলে, রেগুলারই আমরা আর কি এই টাইমটায় জায়গা থাকতে হয়েছে। যে আমাদের ব্রেক আছে, রাহুল ভাইয়ের বাসা সাতক্ষীরা, তো সে বাসায় যায় নাই। তো এখানে মনে করেন যে আমরা দুইজন আরেকজন আছে, তো তার সাথে আমরা রেগুলারই মনে করেন যে এটা কাজটা করতেছি। আর আপনারা হয়তোবা এই সেমিস্টার ব্রেকে কোথাও না কোথাও ঘুরতে যান। তো আমাদের যে পরিশ্রমটা আছে, সেই পরিশ্রমটার জন্য আপনাদের থেকে আসলে কিছু একটা পারিশ্রমিক নেওয়া, এর বেশি কিছু না। তো ইচ্ছা ছিল একদিন, ইনশাল্লাহ একদিন আমরা একসাথে দেখা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। অবশ্যই ক্যাম্পাসে হলে একসাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।